ठीक है बैठो। समाज संस्कारे गौड़ीय मठेर अवदान सम्पर्के समाज संस्कारे गौड़ीय मठेर अवदान এখানে বিষয়বস্তু দেওয়া হয়েছে। চৈতন্য মহাপ্রভুর জীবনচরিত সম্বন্ধে আমরা যখন পর্যালোচনা করি তখন দুইটা দিক আমরা আলোচনা করি। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ আর একটা হচ্ছে চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগের মানে চৈতন্য মহাপ্রভুর আসার আগে সমাজ সংস্কৃতি কিভাবে চলত, আবার চৈতন্য মহাপ্রভু যখন প্রকটিত হয়েছেন সেই সমাজ সংস্কৃতিকে চৈতন্য মহাপ্রভু কিভাবে পরিবর্তন করলেন। এই জন্য কলকাতা ইউনিভার্সিটিতে এইটা হচ্ছে আমার আলোচনা হয়। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, একটা হচ্ছে চৈতন্য যুগ। তখন আমাদের এগুলো আলোচনা হতো যে চৈতন্য যুগ আর প্রাক চৈতন্য যুগের বিশেষ বৈশিষ্ট্য পর্যালোচনা। মহাপ্রভু আসার আগে আমাদের সমাজ সংস্কার মধ্যে অনেক কুপ্রথা, কুসংস্কার, লোকের মধ্যে অনেক প্রকার ভ্রান্ত মানসিক ধারণাগুলো ছিল। যদি আমরা ওইগুলোকে যদি খুব ভালো করে নিরীক্ষণ করে দেখি যে মহাপ্রভু এই সকল কুসংস্কারগুলিকে তিনি কিভাবে দূরীভূত করেছেন, যেগুলো আমাদের চৈতন্য চরিতামৃতম, চৈতন্য ভাগবত আদি গ্রন্থের মধ্যে বর্ণন করা হয়েছে। মহাপ্রভু আসার আগে লোকের মধ্যে একটা জাতিভেদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। হয়তো আপনারা শ্রবণ করেছেন বা ইতিহাসের মধ্যে আপনারা পড়েছেন বা শুনেছেন যে মহাপ্রভুর আসার আগে পর্যন্ত সমাজের মধ্যে এমন একটা কুপ্রথা প্রচলিত ছিল, যেটা ছিল কি না জাতিভেদ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, একটা জাতিভেদকে স্মার্ত ব্রাহ্মণগণ তারা একটা প্রধান অবলম্বন করে তাদের নিজেদের স্বার্থসিদ্ধি করেছিল। বিশেষ করে দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে উড়িষ্যা পর্যন্ত এগুলো অত্যন্ত কুপ্রথায় সেগুলো চলেছিল। সেই মহাপ্রভু যেমন স্মার্ত ব্রাহ্মণগণ এত তারা উদ্দণ্ড প্রকাশ করত, নিজ জাতিকে দেখে তারা অত্যন্ত ঘৃণ্য বলে তারা মনে করত। এমনকি সেই সকল নিচ জাতিদের ছায়া পর্যন্ত তারা যদি স্পর্শ করত তাদের আবার স্নান করতে হতো। হ্যাঁ, এমনভাবেই ছিল। যেমন যে সকল নিচ জাতি সম্প্রদায় ছিল, যেমন যারা ওই পায়খানাগুলো সাফ করে তাদেরকে বলে মেথড। হ্যাঁ, এই সকল নিচ জাতিদের তারা সমাজকে এমনভাবে বেঁধেছিল আর নিজেদের উদ্দণ্ডতা, নিজেদের প্রভাব বিস্তার করেছিল। হ্যাঁ, যেগুলো মহাপ্রভু এসে এইগুলোকে তিনি সমাজ সংস্কার করেছেন। আবার মহাপ্রভু তার পরিকর দিয়ে তিনি গীতার, ভাগবতের দ্বারা তিনি সেগুলোকে তিনি সুসংস্কার করে পরিমার্জিত করে স্থাপন করেছেন। গীতাতে যে বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে, চাতুবর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, গীতাতে ভগবান বলেছেন
চারটা বর্ণ আর চারটা আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সন্ন্যাসী, বানপ্রস্থি, গৃহস্থ আর ব্রহ্মচারী। একে বলা হচ্ছে চারটা বর্ণ আর চারটা আশ্রম। কিন্তু এই চার বর্ণ আর আশ্রম কিভাবে নিরূপিত হবে, স্থাপিত হবে, তার মধ্যে আবার গীতা ভাগবতের বলা হয়েছে কিভাবে নিরূপিত হবে, স্থাপিত হবে, যে আপনি ব্রাহ্মণ কি আপনি শূদ্র। এই জন্য গীতা ভাগবতের মধ্যে বলা হয়েছে তাদের স্বভাব অনুসারে তিনি সেই বর্ণ বা আশ্রমের অন্তর্গত হবেন। এই যে বলছি চাতুর্বর্ণ মায়াশ্রিত গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের অনুসারে সেগুলো বিভাজন করা রয়েছে। আমাদের সৃষ্টির প্রাককালে এই কথাগুলো বর্ণন রয়েছে। সৃষ্টির প্রাককালে একই বর্ণ ছিল, যার বর্ণ কথা বলা হয়েছে হংসবর্ণ। কি বর্ণ বললাম? হংসবর্ণটা কি জানেন? যেমন হংস, যেমন হাঁস, যেমন দুধ আর জল মিশ্রিত করলে দুধটাকে গ্রহণ করে আর জলটাকে ছেড়ে দেয়, ঠিক তদ্রূপ তখন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে সৃষ্টির প্রাককালে একটাই বর্ণ ছিল, যাকে বলা হয়েছে হংসবর্ণ। সেই হংসবর্ণের কথা সেখানে বলা হয়েছে কি, যেখানে সমাজ সংস্কার কিভাবে হবে না, আজ ভালোর দিকটা সেখানে গ্রহণ করা হবে আর খারাপের দিকটা সেখানে পরিত্যাগ করা হবে। এই জন্য, কেননা সকলেই হচ্ছে আমরা ভগবানের থেকে এসেছি। কালকে হয়তো আপনারা শ্রবণ করলেন, মহারাজ বলেছিলেন যে আমাদের যে আমরা যে মানব বলছি, এই মানব শব্দটা কোথা থেকে এসছে? মনু শব্দের সঙ্গে শ্রী প্রত্যয় করে মানব শব্দ নিষ্পন্ন হয়েছে। ব্রহ্মা পুত্র মনু, মনু থেকেই আমরা মানব জন্ম প্রাপ্ত হয়েছি। মনু আর শতরূপা, যেগুলো ভাগবতের মধ্যে বর্ণন করা হয়েছে, মনু আর শতরূপার কথা বলা হয়েছে। তারপরে সেখানে বিভিন্ন জ্ঞান সম্পন্ন, বিভিন্ন স্বভাব সম্পন্ন ব্যক্তি সেখানে প্রকটিত হয়েছে। তার থেকে আমাদের আবার গোত্র আদি সৃষ্টি হয়েছে। যেমন হয়তো আপনারা শুনেছেন বা জানেন, কারণ হচ্ছে সান্ডিল্য গোত্র, কশ্যপ গোত্র, এই সকল গোত্র রয়েছে। ওই সকল ঋষির থেকে যারা যারা এসেছেন তাদের এগুলো সৃষ্টি হয়েছে। তাহলে এখানে দেখা যায় জন্মনা জায়তে ব্রাহ্মণ শূদ্র, জন্মনা জায়তে ব্রাহ্মণ। আসলে বাস্তবরূপে আমরা হচ্ছে ব্রহ্মার থেকে এসেছি বলে আমরা ব্রাহ্মণ, অব্রাহ্মণ কেউ না। যদি বিচার করা যায়, জন্মনা জায়তে ব্রাহ্মণ। কেননা স্মার্ত ব্রাহ্মণগণ বলেন যে ব্রহ্মা, আমরা হচ্ছে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ, তাদের কথাটাও ঠিক রয়েছে, তারা কখনো ভুল বলেন না। কেন বলছে আমরা সব ব্রহ্মা থেকে এসেছি? এই যেমন যে ব্রাহ্মণ জায়তে ব্রাহ্মণ, সব আমরা ব্রাহ্মণ, অব্রাহ্মণ কেউ নয়। কিন্তু কাল কাল সময় অনুসারে আমরা সেই সব কথাগুলো ভুলে গিয়েছি। প্রকৃতির দ্বারা কবলিত হয়ে সমাজের অনেক প্রকার লোকের দুষ্কর্মের দ্বারা হয়ে আমরা অনেক প্রকার কর্ম অকর্ম আদি করে ফেলেছি। সেই জন্য আমাদের সেই পূর্ব সংস্কার স্মৃতিগুলো আমরা ভুলে গিয়েছি। বুঝতে পারছি? বাস্তবে যদি দেখা যায়, এই সকল ঋষির কথাগুলো যে বলা হলো, সান্ডিল্য আদি যে সমস্ত ঋষিগুলো ছিলেন, তারা সবই ব্রাহ্মণই ছিলেন। বাস্তবে দেখা যায়, কেন আমরা এই ব্রহ্মা, আমাদের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে। এই জন্য স্মার্ত ব্রাহ্মণগুলি তারাও যুক্তি দেখান, আমরা হচ্ছে ব্রাহ্মণ, অব্রাহ্মণটাকে। কিন্তু পরবর্তীকালে আবার শ্লোক আবার বলা হলো কি, জন্মনা জায়তে সুশূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদত পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাদেশ হইতে ব্রাহ্মণ। আবার কথাগুলো কি বলে, শাস্ত্রের মধ্যে অনেক কথা রয়েছে, কন্ট্রাডিক্টরি কথা আসবে, বৈষম্যমূলক কথাগুলো আসবে। বুঝতে পারছেন?
তার্কের কথা আসবে। জন্মনা যাতে শূদ্র, জন্ম থেকেই সব আবার কি শূদ্র কথা বলা হয়। শূদ্র শব্দের অর্থটা কি হচ্ছে? শোচনাদিতি শূদ্র, যারা এটা আমার নয়, এটা তোমার নয়, এই নিয়ে যারা আবার দ্বন্দ্ব করে, এটা আমার, এটা তোমার, দ্বন্দ্বটা ওইখানে হয়। দ্বন্দ্ব মানে ঝগড়া। গীতা, এই জন্য ভাগবত গীতার মধ্যে প্রথম শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র উবাচ মামকা পাণ্ডবশ্চৈব, মেরে পুত্র আর পাণ্ডব পুত্র, আমার তোমার নিয়েই সংসারের মধ্যে এইটাই ঝগড়া। হয়তো আপনারা জানেন, আমরা দেখেছি আজ থেকে 50 বছর আগে আমাদের একান্নবর্তী পরিবার ছিল। তখন আমাদের দেখেছি আমার আর তোমার বলে ছিল না, সকলেই পরিবারের একত্র হয়ে তারা সেবা করত, বুঝলেন? আমরা যে সংস্কারের মধ্যে আমরা মানুষ হয়েছি, দেখেছি ছোট ছোট ছিলাম, তখন ওই একান্নবর্তী পরিবার মানে পরিবারে একজন মালিক হবে, সে বাবা হোক, জেঠা হোক, কাকা হোক, কিন্তু সকলেই তার আনুগত্যে পরিবারটা চলত। তাই না? এই জন্য আমাদের কাছে মা শব্দ থেকে আবার বড় মা, ছোট মা, এই শব্দগুলো রয়েছে। কেননা তখন সমাজ সংস্কারের মধ্যে এমন একটা ভেদ ছিল না। যত কলিযুগ যত চলছে, তখন আমাদের আমার তোমার নিয়ে ঝগড়া। তখন বৃহৎ পরিবার ছিল, একই পরিবারের মধ্যে, তখন কথা সুখের মধ্যে তারা ছিল। কিন্তু যত আমরা সংকীর্ণ হতে যাচ্ছি, বিষয়বস্তুটা আমাদের সংকীর্ণ করে ফেলছি, তখনই আমাদের মধ্যে এই ঝগড়া উৎপন্ন হয়েছে। এখন আবার কি স্লোগান হচ্ছে? হাম দো হামারে দো। কি বললাম বলুন তো? হাম দো হামারে দো। ক্যা তাৎপর্য কি? মানে আমি আমার পত্নী দুই হলো, আর আমার একটা ছেলে আর একটা মেয়ে হলো, বাস। এই জন্য বললেন, এই জন্য ভারতবর্ষের মধ্যে এখন যেটা আমার উল্টে গেছে বোধ হয়। আপনারা হয়তো শুনেছেন যে হাম দো হামারে দো, এখন চেঞ্জ হয়ে গেছে, হাম দো হামারে এক। হাম দো হামারে। এগুলো কি হচ্ছে? যদি আপনারা দেখেন রামায়ণ মহাভারতের মধ্যে ভগবান রামচন্দ্রের যে পরিবার, কত সুন্দর মধুর পরিবার, একান্নবর্তী পরিবারের কথা সেখানে বলা হয়েছে। ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে ঐতিহ্য দেখা যায় সেখানে একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার বুঝেন তো? একই সংসারের মধ্যে এক ব্যক্তি মালিক হবে, আর তার আনুগত্যে সকলেই সেখানে সেবা আদি করবেন। সেখানে আমার তোমার আর থাকবে না। সেখানে এক তন মন দিয়ে সকলেই সেবা করে, সেখানে ভেদ দৃষ্টি হয় না। তোমার ছেলে আমার ছেলে এর থাকে না, সকলেই বলেন এক পরিবার, একান্ন পরিবার। এগুলো কেন আমরা বলছি? কেন যে আমরা যদি ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছে কি কোথা থেকে? এই রামায়ণ মহাভারত থেকে। রামায়ণ এমন একটা বস্তু, বাস্তব যদি আপনারা রামায়ণকে যদি অনুশীলন করেন, অনুধাবিত করেন, রামায়ণের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আমি অনেক সময় বলি, রামায়ণ পাঠ করতে আমি অনেক সময় বলি, অযোধ্যা শব্দের অর্থ হচ্ছে সংস্কার বা সংস্কৃতি বলা হয়। সংস্কৃতি বুঝলেন? অযোধ্যা শব্দের অর্থই হচ্ছে সংস্কৃতি, যেখানে সমস্ত প্রকার সংস্কৃতির উৎস। ভারতীয় সভ্যতা সংস্কৃতির উৎস হচ্ছে অযোধ্যা থেকে। কিষ্কিন্ধাটা কি? কিষ্কিন্ধা বলা হচ্ছে সেখানে প্রকৃতি। আপনারা যদি বাল্মীকি রামায়ণ অধ্যয়ন করেন, দেখবেন সেখানে কিষ্কিন্ধার এমন সুন্দর প্রকৃতির বর্ণন করা রয়েছে, কবিত্বের লালিত্যের শব্দের দ্বারা সেখানে সুন্দর বর্ণন করা হয়েছে। এই জন্য বলছি প্রকৃতি সেখানে বলা হয়। লঙ্কাটা কি? বিকৃতি। একটা হচ্ছে সংস্কৃতি প্রকৃতি, আর লঙ্কাটা হলো কি? বিকৃতি, যেটা সত্য নয়, যেটা হচ্ছে ভ্রান্ত।
আর সেটা কি আমরা চলছি, হ্যাঁ তাই না? সেখানে কি রয়েছে? সেই ভ্রান্তির মধ্যে কি দেখানো হয়েছে? লঙ্কার মধ্যে কি দেখানো হয়েছে? সেখানে ভ্রান্ত দেখানো হয়েছে, সোনার লঙ্কা কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে একটা হয়েছে যেখানে অনেক প্রকার ওই অনিমা লঘিমা অনেক প্রকার সেখানে দিয়ে সেখানে তৈরি করা হয়েছে। সেখানে অনেক প্রকার ভোগ বিলাসের সেখানে সৃষ্টি করা হয়েছে, আর কিছুই নয়। লঙ্কাটাই হচ্ছে বিকৃতি বলা হয়, যেখানে ভোগের প্রাচুর্য, নিজেদের হৃদয়ের মধ্যে অনেক প্রকার কাম চরিতার্থের জন্য সেখানে সৃষ্টি করা হয়েছে, সেটি হচ্ছে লঙ্কা। শূর্পণখার কথা বলা হয়েছে, শূর্পণখাটা কিছুই নয়। বিচার করে দেখুন, শূর্পণখা হচ্ছে এটি কি? এই কলিযুগে যাকে বলছে মিডিয়া বলা হয়। সত্য করে দেখুন, মিডিয়া কি কাজ করে? সামান্য কিছু ঘটনাকে নিয়ে তারা বিশাল করে পেপারের মধ্যে দিয়ে জনসাধারণকে উত্তেজিত করে, জনসাধারণের মনের মধ্যে একটা ভ্রান্ত সৃষ্টি করে। যারা মিডিয়াতে কাজ করে দেখবেন, তাদের কাজটাই হচ্ছে ওইটা। একটু জল হয়ে গেছে, ওই যেখানে জলটা ধরে আছে ওইটা ফটো নিয়ে এমনভাবে প্রচার করে দিল যে শিলিগুড়িটা জলে ভেসে গিয়েছে। আবার সেখানে রাজনীতিগুলো সেখানে প্রবেশ করে, আর কিছুই নয়। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতিগুলো প্রবেশ করে, আর কিছুই নয়। এক অপরের দোষ দেখিয়ে তাকে নিচে করে, তাকে অপমানিত করে, তাকে বিতাড়িত করা যায় কিভাবে তার চেষ্টা হয়। শূর্পণখাটা কি? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিই, মিডিয়া কেন বলা হচ্ছে। যদি আপনারা কেউ কাজ করে থাকেন হয়তো আপনি দুঃখ পাবেন, কিন্তু মিডিয়া কেন বলছি আপনারা দেখুন। শূর্পণখা এলো নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের কাম ভাব নিয়ে এসছে রামচন্দ্রের সঙ্গে কামনা পূর্তি করবার জন্য। হ্যাঁ, নিজের স্বরূপকে গোপন করে। শূর্পণখা অত্যন্ত কুরূপা, আর তিনি সেখানে কি করছেন? শূর্পণখা কি করলেন? সুন্দর রমণীর রূপ ধারণ করলেন, ধারণ করে রামচন্দ্রকে সঙ্গে বিবাহ প্রস্তাব তিনি করছেন। সর্বন্তর্যামী ভগবান রামচন্দ্র তিনিও জানেন, কিন্তু লীলার একটা আস্বাদন, লীলা প্রেম বৈশিষ্ট্য করবার জন্য ভগবান রামচন্দ্র জেনেও সেখানে অজ্ঞতা প্রকাশ করলেন। ভগবান রামচন্দ্র বললেন, আমি তোমাকে বিবাহ করতে পারি না। কেননা আমি বিবাহ করেছি সীতা দেবীর সঙ্গে। শূর্পণখা বললেন যে তোমার পরিবারের মধ্যে, রাজ পরিবারের মধ্যে তো প্রসাদ চলেছে, তোমার পিতা তো অনেক বিবাহ করেছেন দশরথ মহারাজ, তুমি যদি আমাকে বিবাহ করতে তোমার ক্ষতি কি হবে? রামচন্দ্র বললেন, সীতা বিবাহের সময় আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, হে সীতে, আমাদের পরিবারের মধ্যে সংস্কার সভ্য সংস্কৃতির মধ্যে রয়েছে অনেক বহু বিবাহ প্রথা রয়েছে, কিন্তু তোমার কাছে আমি একটা প্রতিজ্ঞা করছি, সীতা ছাড়া অন্য কাউকে আমি বিবাহ করব না। এটা হচ্ছে বলা হয়েছে। রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যায় বরু বচন। দেখুন, শূর্পণখাকে বললে আমি তোমাকে বিবাহ করতে পারি না, কেন? আমি সীতা দেবীর কাছে এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সীতা দেবী দেখতে সুন্দরী ছিলেন। শূর্পণখা বিচার করলেন যে সীতাকে আমি মেরে ফেলি, তাই রামচন্দ্র বোধহয় আমাকে বিবাহ করবে, তাই না? আপনার রামায়ণে দেখবেন, টিভিতেও দেখেছেন হয়তো। হ্যাঁ, আবার লক্ষণের সঙ্গে সেখানে আবার ফুটবল খেলা চলছে। কি চলছে? রামচন্দ্র বললেন, আমার কাছে তো পত্নী রয়েছে, দেখো লক্ষ্মণ যদি বিবাহ করে। লক্ষ্মণের কাছে গেলেন। লক্ষ্মণ দেখতে কম নয়, রামচন্দ্রের মতো তিনি সুন্দর। লক্ষ্মণকে আবার দেখে শূর্পণখার অনেক প্রকার কাম ভাব জাগলো, কিন্তু লক্ষ্মণ কি বললেন? আমি তোমাকে বিবাহ করতে পারি না। কেন না? আমি হচ্ছি দাস। তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তোমাকে দাসী হয়ে থাকতে হবে। শূর্পণখার অহংকার সেখানে হয়েছে, বলে আমি রাবণের বোন, হ্যাঁ, আমার ভাই সাধারণ নয়, শশাঘরা পৃথিবীর তিনি হচ্ছে শাসনকর্তা, আর আমি কেন তোমার দাসী হবো? কারণ হ্যাঁ,
সেখানে আবার বিবাহ করলেন। আবার এই বিচার করলেন, সুর্পণখা বিচার করলেন রামকে বিবাহ করতে হবে। রামকে বিবাহ করতে হবে, সুর্পণখাকে খেয়ে নিতে হবে। হ্যাঁ, তখন সুর্পণখা নিজের স্বরূপে এসে তিনি সীতা দেবীকে আক্রমণ করলেন। আর রামচন্দ্রের ইশারাতে লক্ষ্মণ ওনার কি করলেন, নাক আর কান কেটে দিলেন। নাক কান কাটলে কেউ বিবাহ করে? দেখো আমাদের শরীরের সর্বাঙ্গ সুন্দর অঙ্গ হচ্ছে কি নাকটা। হ্যাঁ, এই জন্য ছোট ছোট ছেলেরা পড়ে নাক কাটা রাজারে দেখতে কেমন সাজারে পরে না, ছোট ছোট ছেলে। নাক কাটা হয়ে গেল, কান কাটা হয়ে গেল, আবার লোকে গালি দেয় না, বলে নাক কাটা কান কাটা, মানে অত্যন্ত ঘৃণা। তাৎপর্য কি রয়েছে? ভগবান রামচন্দ্র আবার এখানে কিছু খারাপ কিছু করেন নাই। ভগবান রামচন্দ্র বললেন, আমি তো ভগবান বাঞ্ছা কল্পতরু, আমার কাছে যিনি যে বাঞ্ছা নিয়ে আসে আমি তার সর্ববাঞ্ছা পরিপূর্ণ করি। ভগবান হচ্ছে সর্ববাঞ্ছা পরিপূরক। বুঝতে পারছেন বাংলা? ভগবান হচ্ছে সর্ববাঞ্ছা পরিপূরক। সকল জীবের হৃদয়ের মধ্যে যে কোনো ইচ্ছা হয়, বাঞ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, সেই ইচ্ছাগুলো ভগবান পরিপূর্ণ করেন। এই ভগবানের কাছে এসছেন, মন্দিরের কাছে এসছেন, যে ভক্ত ভগবানের কাছে যেভাবে প্রার্থনা করেন ভগবান সে প্রার্থনাটা স্বীকার করেন। আপনার কোনো প্রার্থনা বেকার যাবে না, ব্যর্থ যাবে না। এসেছিলেন রামচন্দ্রকে বিবাহ করে প্রতিরূপে পাওয়ার জন্য। রামচন্দ্র বিচার করলেন, আমি তোমাকে রাম অবতারে স্বীকার করলাম না, কিন্তু কৃষ্ণ অবতারে তোমাকে স্বীকার করব। হ্যাঁ, এই জন্য অন্য কোনো পুরুষ তোমার পর আকৃষ্ট হবে না বলে নাক আর কান কেটে দেবে। নাক কান কাটা হয়ে গেলে আর কেউ কোনো পুরুষ তাকে চায় না। ওই সুর্পণখা পরবর্তীকালে দাপর যুগে ওই কি বলে কুবজা হয়ে গেলেন, ভগবান তাকে আবার স্বীকার করলেন। দেখুন আমি কি বলতে চাইছিলাম, যে কথা প্রসঙ্গে এসেছিলাম, সুর্পণখাটা হচ্ছে কি মিডিয়া। এখানে রামচন্দ্রের সঙ্গে এলেন বিবাহ করবার জন্য। যখন নাক কান কাটা হয়ে গেল, আবার রাবণের কাছে গিয়ে উল্টা কথা বললেন। হ্যাঁ ভাই দেখো, হ্যাঁ জঙ্গলের মধ্যে একটা সুন্দর সুন্দরী নারী রয়েছে, হ্যাঁ তার কাছে দুইজন পুরুষ রয়েছে ভিখারি, সেই সুন্দর রমণী সীতা, সে তোমারই পত্নী হওয়ার যোগ্য। আমি তাকে আনতে চেয়েছিলাম, কিন্তু দেখো তারা কি করেছে, আমার নাক কান কেটে দিয়েছে। উল্টা কথা বললো কিনা? হ্যাঁ, মিডিয়াগুলো এইরূপ কথা বলে। সত্য কথা যদি বলে, মিডিয়া কখনো সত্য কথা বলে। আর ছোট জিনিসটাকে বিরাট করে দেখে, হ্যাঁ যাত থাকে, আর রাজনীতিটা সেখানে মতোয়াল হয়ে উঠে। এই জন্য আমি কেন বলছি যে লঙ্কা হচ্ছে বিকৃতি ধারণ করেছে, যার ফলে রামায়ণের মধ্যে এগুলো দেখানো হয়েছে যে বিকৃতির ফল কি। হ্যাঁ, আসেন অযোধ্যার মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, যে ভাতৃপ্রেম, মাতৃপ্রেম, প্রেমের যে একটা পরাকাষ্ঠা, সৌন্দর্য, মাধুর্য, রমণীয়তা, কমনীয়তা, সৌন্দর্যতা সেখানে অযোধ্যার মধ্যে দেখানো হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। রামায়ণ মহাভারতকে যদি আপনারা আলোচনা করেন তুলনামূলক, একটাই কথা আপনারা বলতে পারবেন বা জানতে পারবেন, সেটা হচ্ছে কি, রামায়ণের মধ্যে দেখানো হচ্ছে সেখানে রাজ্য নিতে চাইছে না রামচন্দ্র, আর ভরত রাজ্য প্রদান করতে চাইছে। হ্যাঁ, আর মহাভারতের মধ্যে দেখানো হয়েছে অপরের রাজ্যটা হড়প করে নিচ্ছে। হ্যাঁ, যেখানে অনেক প্রকার এইগুলো দেখানো হয়েছে মহাভারতের মধ্যে, লড়াই ঝগড়া করে অপরের সম্পত্তি কি করে হড়প করা যায়। আর রামায়ণের মধ্যে তার বিপরীতটা দেখানো হয়েছে। হ্যাঁ, রাম রাজ্য নিতে চাইছেন না। পিতা দশরথ মহারাজ ভরতকে রাজ্য দান করে দিয়েছেন, আর ভরত বললেন না, এই রাজ্যের একমাত্র রাজা হবে রাম। আর ভরত রাজ্য দিতে চাইছেন, রাম নিতে চাইছেন। দেখো, হ্যাঁ, ভাতৃপ্রেমের একটা সৌন্দর্যমান।
দেখানো হয়েছে। আসুন চৈতন্য মহাপ্রভুর যুগের কথা আমরা বলতে চাইছি। সভ্যতা সংস্কৃতি, হ্যাঁ, যেখানে কিছু লোকগুলোকে এক জায়গায় করে রাখা দিয়ে হয়েছিল। তাদের অত্যন্ত নিকৃষ্ট জীব মনে করে তাদের কেবল ওই নিজেদের স্বার্থ সিদ্ধির কার্যে লাগানো হতো। তাদের বিদ্যা অভ্যাস থেকে আরম্ভ করে তাদের সমাজ সংস্কৃতির আলোকে তারা পৌঁছানোর দেওয়া হয় নাই, তাই না? তুমি নিজ জাতি, তুমি শূদ্র, তোমার বিদ্যা অভ্যাস হবে না, তুমি বিদ্যা লাভ করতে পারবে না। তুমি যদি বিদ্যা লাভ করো তাহলে সমাজের এই কাজগুলো কে করবে? আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃতের মধ্যে পড়বেন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিত গ্রন্থের মধ্যে এগুলো বলা রয়েছে। হ্যাঁ, যদি এই সকল শূদ্র লোকগুলো যদি বিদ্যা অভ্যাস করে যায় তাহলে তারা জানতে পারবে, হ্যাঁ, সূর্যালোক দেখতে পারবে, হ্যাঁ, তাহলে তারা সমাজের উপর দিকে উঠে আসবে। আর এই কাজগুলো কে করবে? তাই জন্য সমাজ তখন কি করেছিল? এই সকল ব্রাহ্মণ সমাজ তখন রাজার দ্বারা তখন চালিত হতো। যেমন আপনারা বিদেশ দেখবেন খ্রিস্টান ধর্মটা মধ্যে রয়েছে, যারা হচ্ছে পৃষ্ঠ হন, তারা রাজা, সেই পৃষ্ঠগুলো রাজাকে আদেশ দিয়েই সেগুলো কার্য করে, এখনো পর্যন্ত রয়েছে। আমার বুঝতে পারছেন? আমাদের তখন এই ভারতবর্ষের মধ্যে এই প্রথাটা ছিল। ব্রাহ্মণগুলো কি করতো? রাজাকে কি করে একটা ভয় দেখিয়ে নানা প্রকার তন্ত্র মন্ত্র আদি দ্বারা তখন সমাজকে একটা ধারণ করেছিল। মদ্যপান থেকে আরম্ভ করে অনেক প্রকার ব্যভিচারী সেখানে দেখানো হয়েছে। আবার চৈতন্য চরিতামৃত যেগুলো মহাপ্রভু সমাজ, এইখানে যে বিষয় রয়েছে সমাজ সংস্কার, সমাজ সংস্কারের মুখ্য ভূমিকা চৈতন্য মহাপ্রভুর একটা বিশেষ অবদান রয়েছে। বুঝতে পারছেন? মহাপ্রভু এগুলোকে তিনি করেছেন, ছেদন করেছেন। আর মহাপ্রভু পরবর্তীকালে ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ আবার সেগুলোকে তিনি দেখিয়েছেন। যেখানে ওই কি ছিল, শ্রীবাস ঠাকুর নাম সংকীর্তন করছেন গৃহের মধ্যে, আর চাপাল গোপাল মহাপণ্ডিত, মহাধুরন্ধর মহাপণ্ডিত ব্রাহ্মণ, তিনি কি করলেন? শ্রীবাস ঠাকুরের নামে উৎসাহ তিনি রটালেন। যে শ্রীবাস মন্ত্রতন্ত্র জপ করে অনেক স্ত্রী এনে এখানে ব্যভিচার করে। আর শ্রীবাস কি করে না, দেবী পূজা করে। এইগুলোকে মিথ্যা আরোপ লাগিয়ে তিনি আবার কি করছেন? শ্রীবাস ঠাকুরের আঙ্গনের মধ্যে দেবী পূজার যে বস্তুগুলো, সামগ্রীগুলো, জবা ফুল, মদ্য, মাংস, অনেক খাদ্য কুমেদ্য সেখানে রেখে দিয়েছে। আবার সমাজের বড় বড় লোককে দেখাচ্ছে, দেখো শ্রীবাস কি করছে। চৈতন্য চরিতামৃতে এগুলো বর্ণনা রয়েছে। এই সকল কেন বলা হচ্ছে? এগুলো স্মার্ত ব্রাহ্মণগুলো সমাজটাকে এমনভাবে কন্ট্রোল করেছিল। হ্যাঁ, কিন্তু চৈতন্য মহাপ্রভু কি করলেন? এগুলোকে দূরীভূত করলেন। হ্যাঁ, মহাপ্রভু কি করলেন? মূর্খ কুষ্ঠব্যাধি দিয়ে দিলেন। চাপাল গোপালের কি হলো? কুষ্ঠব্যাধি হলো। হ্যাঁ, যে আমার শ্রীবাস ঠাকুর মহাভাগবত, নারদ ঋষি শ্রীবাস ঠাকুর, আর নারদের উপর লাঞ্ছনা লাগানো হয়েছে। এর মহাপ্রভু সেখানে সহ্য করতে পারেন না, কুষ্ঠব্যাধি হয়ে গেল। দেখুন, আর নিত্য প্রত্যহ মহাপ্রভু গঙ্গা স্নান করতে যেতেন, আর চাপাল গোপাল সেই গঙ্গার ধারে বসে থাকলো, গলিত কুষ্ঠ, দুর্গন্ধ শরীর, হ্যাঁ, মক্ষীগুলো, মাছিগুলো ভনভন করছে, পায়খানা করছে, হাত চলছে না, নাক শুকলে সব হয়ে গেছে। দেখুন, প্রার্থনা করলেন মহাপ্রভু, নিমাই আমায় ক্ষমা করো। মহাপ্রভু বলে, না, বৈষ্ণব অপরাধী, মহাভাগবতী চরণে অপরাধ করেছ। মহাপ্রভু বললেন, না, এক জন্ম নয়। মহাপ্রভু আর কি বললেন?
বৈষ্ণব নিন্দা, ভগবত ভক্তির যারা নিন্দা করে, শত জন্ম সৈকড়োর জন্ম তোমাকে নরকমে বললাম। ভাগবতের মধ্যে, গীতার মধ্যে বলা হয়েছে, যারা বৈষ্ণব নিন্দা করে, ভক্তের নিন্দা করে, ভগবান বলেছেন তাদের অনেক জন্ম আমি পশু জন্ম দিয়ে আবার তখন তাকে ওই মনুষ্য জন্ম দিয়ে আবার নিজ জাতি দিয়ে প্রার্থনা করলেন। কিন্তু মহাপ্রভু মহাবদন্যতার জন্য আবার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন নবদ্বীপে আসেন, চাপাল গোপালকে বা তিনি ক্ষমা করে নিয়েছিলেন। দেখুন যে সমাজ সংস্কার। জগন্নাথপুরীতে মহাপ্রভু যখন ছিলেন, সেখানে আবার সমাজকে আবার ওইভাবে একটা করে দেওয়া হয়েছে। এ মন্দিরে প্রবেশ অধিকার নাই, শূদ্রের প্রবেশ অধিকার নাই। মহাপ্রভু নাম সংকীর্তনের দ্বারা কি করলেন? সবকে আলিঙ্গন করলেন। যাদের কুষ্ঠব্যাধি ছিল তাদের মহাপ্রভু আলিঙ্গন করে তাদের কি করলেন? আবার তাদের সুন্দর সুঠাম শরীর প্রদান করলেন। এগুলো হচ্ছে সমাজ সংস্কার। তা নয়, মহাপ্রভু আবার কি করলেন? যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছেন, মহাপ্রভু প্রেম বন্যায় সবকে তিনি একত্রিত করে দিয়েছেন। বুঝতে পারছেন যে প্রেম ধর্মের বাস্তবরূপে যখন প্রেম ধর্ম প্রচারিত হয়, তখন এইগুলো জাতিবাদ থাকে না। আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, নাহং বিপূর্ণচর নরপতি, এগুলো ভাব থাকে না। এই জন্য মহাপ্রভু প্রেম ধর্ম দিয়ে এগুলো বিচার করে দেখালেন। যদি বলেন তাহলে ব্রাহ্মণ থাকলে সব এক যদি হয়ে যায়, তাহলে সমাজ সংস্কার কিভাবে চলবে? তাই বলছেন, ভাগবতের দিয়ে আবার প্রমাণ করলেন মহাপ্রভু যে যার যে গুণ, সেই গুণের দ্বারা তিনি সেই বর্ণর আশ্রম স্থাপিত হবে। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে ব্রাহ্মণ বলা হবে না। যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ডাক্তারি পড়তে হবে তাকে। ডাক্তার যদি গুণ না থাকে, কি তাকে আপনি ডাক্তার বলবেন? কেউ যদি বলে আমি হচ্ছি ডাক্তার, ডাক্তার ঘরে নাই, ডাক্তারের ছেলেটা রয়েছে, তো আপনার মা অসুস্থ হয়েছেন, তাহলে আপনি কি করবেন? ডাক্তারের ছেলেটাকে নিয়ে যাবেন, ভাই তুমি তো, তোমার বাবা ডাক্তার, তুমি ওষুধ দাও, তখন ও উল্টা করে ওষুধ দিয়ে দেবে, মরে যাবে। তোমার বাবা তো সার্জন, তুমি অপারেশন করে দাও। আচ্ছা, হরি বল। এগুলো আমাদের যুক্তি দেখানো হয়েছে, ভাগবতের মধ্যে বলা হয়েছে, হয় না। ব্রাহ্মণের গুণ থাকলে ব্রাহ্মণ হবে। এই জন্য গীতার মধ্যে দৈব বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। যেগুলো স্মার্ট ব্রাহ্মণ সেগুলো বুঝতে পারে নাই, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেগুলো লুকিয়ে রেখেছে। বুঝতে পারছেন? শেষে অধিকারে যে নিষ্ঠা, সাগুণ পরিকীর্তিতা, যিনি যেই গুণের রয়েছেন সেটি হচ্ছে তার, সেটা ধর্ম বলে মানা হবে। ব্রাহ্মণ যে গুণ রয়েছে ব্রাহ্মণ হবে। সত্য, শৌচ, দয়া, পবিত্র, আস্তিক্য, এগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ। এইগুলো অন্য কোনো বর্ণের মধ্যে যদি এই গুণগুলো থাকে, তাকে ব্রাহ্মণ বলে বলা হয়। এই জন্য বলা হয়েছে, আবার শাস্ত্রের মধ্যে অনেক উদাহরণ দেওয়া হয়েছে। অনেক ঋষিমুনি ছিলেন, তারা বিভিন্ন কুল থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারা ব্রাহ্মণ বলে তারা পরিচয় দিয়েছেন, তারা ব্রাহ্মণ হয়েছেন। ব্রাহ্মণ গুণ থাকতে হবে। গুণ যদি না থাকে, তাকে সেই বর্ণ আর আশ্রম বলা হবে না। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, যে যে অধিকারে থাকবেন, সেই অধিকারের গুণের দ্বারা তাকে স্থাপিত হবে। এগুলো মহাপ্রভু জগতের মধ্যে সভ্যতা সংস্কৃতি দেখালেন সুন্দর করে। সব একাকার হয়ে যাবে না। অদ্বৈতবাদীর মধ্যে দেখে সব এক, মুড়ি মিশ্রি সব এক। মুড়ি মিশ্রির এক দাম নয়। মুড়ি কম পয়সা মানে কেনা যায়, আর মিশ্রি বেশি পয়সা লাগে। তার জন্য তা নয় যে মুড়ি মিশ্রি সব এক দামে বিক্রি হবে। এই জন্য সভ্যতা সংস্কৃতির সঙ্গে সেখানে মহাপ্রভুর অবদান দেখানো হয়েছে। মহাপ্রভু এগুলো দেখিয়েছেন, সভ্যতা সংস্কৃতিকে দেখানো হয়েছে। মহাপ্রভু বিচার করে প্রেম ধর্ম সেখানে প্রচার করেছে। এক কোথায় হয়ে যায় যখন প্রেম ধর্মের মধ্যে হয়, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। প্রেম ধর্ম যেখানে হয় সেখানে একত্রিত হয়ে থাকে তারা।
হাত একে বলছে সিংহ বা বাঘ আর হিরণ, সেখানে তারা হিংসা ভুলে যায়। প্রেম ধর্ম যতক্ষণ না পর্যন্ত উদিত হয় ততক্ষণ পর্যন্ত এগুলো হয় না। এই জন্য মহাপ্রভু বলেছেন প্রেম ধর্মটাকে উদিত করতে হবে। কিন্তু মায়াবাদী বা গাজা খোঁজার যে প্রেম, সেগুলো প্রেমের কথা বলা হয় না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এগুলো হচ্ছে ধোকাবাজি কথা। ধোকাবাজি শুনছেন, বুঝেন কি? লোককে ঠকানোর কথা। জীবে জীবের মধ্যে কখনো প্রেম হয় না। কালকে মহারাজ বললেন প্রেমের কখন হয়, প্রেমের লক্ষণটা কি? এই যে আপনারা রামকৃষ্ণ মিশনের কথা জানেন বা ভারতবর্ষ সেবাশ্রমের কথা জানেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের সঙ্গে জীবের প্রেম হয় না। জীব হচ্ছে এটা কি? জীব আর ভগবানের মধ্যে পার্থক্য রয়েছে। প্রেমের সেখানে লক্ষণ রয়েছে, প্রেমের সেখানে পরিভাষা রয়েছে। আশ্রয় বিষয়, ভগবান হলেন বিষয় বিগ্রহ আর জীব হলেন আশ্রয় বিগ্রহ। একমাত্র আশ্রয় বিগ্রহ আর বিষয় বিগ্রহের যেখানে মিলন হয়ে সেখানে সেবার পরাকাষ্ঠা উদিত হয়, সেখানে প্রেম হয়। আর তার আগে হয় কাম, প্রেম হয় না। যারা পরমার্থ নিয়ে আলোচনা করেন না, জগা খুচড়ির কথা বলে লোকে ধোকাবাজি দেয়। কেন? কথাগুলো শুনতে খুব ভালো লাগে। এই জন্য আমাদের গৌরী মঠের লোক বিবেকানন্দকে বলেন তুই বিবেকানন্দ। বাংলার মধ্যে বাঙালি লোক বিবেকানন্দকে খুব উচ্চ আসনে উঠিয়ে দিয়েছেন, কিন্তু গৌরী মঠের লোক সেখানেগুলো তাদের ভ্রান্ত ধারণাগুলোকে সেখানে নিরসন করেছেন। বাস্তব লোককে কি করা হচ্ছে? বিপদগামী, অন্য পথে চালানো হচ্ছে। কি বললেন বিবেকানন্দ? কি বললেন? যে তুলসী গাছে জল দেওয়া অপেক্ষা বেগুন গাছে জল দাও, অথবা শরীরকে ঠিক করার জন্য ফুটবল খেলো। শরীর সুস্থ রাখতে হবে। কতগুলো কথাটা আমাদের স্বাভাবিক রূপে তো ঠিক লাগে, যদি সুস্থ না হয় তাহলে আমরা ভজনের রাজ্যে প্রবেশ করতে পারবো না আবার। কিন্তু কথাটা কি রয়েছে? সর্বক্ষেত্রে ওইটা নয়। শরীরটা ঠিক রাখতে হবে তা ঠিক, তার মানে নয় কেবল শরীর নিয়েই একমাত্র চলতে হবে। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, ডু অর ডাই। কিন্তু সেগুলো কতক্ষণ রয়েছে, কেউ এই নিয়ে চললে হবে না। পরমার্থ আর হচ্ছে বাহ্যিক বস্তুর মধ্যে একটা পার্থক্য রয়েছে। এগুলো স্থূল বিচার। আমরা স্থূল বিচারটাকে আমরা ওইটুকু পর্যন্ত গ্রহণ করব যতক্ষণ পর্যন্ত আমরা সূক্ষ্ম বিচারে প্রবেশ করতে না পারি। আহার, ভোজন, বস্ত্র আদির, ঔষধ আদির প্রয়োজনীয়তা রয়েছে, তাই না? আমরা সকলেই সম্মান করি। এ নয় যে ভোজনের প্রয়োজনীয়তা নাই বা রোগের জন্য ঔষধের প্রয়োজনীয়তা নাই। এগুলো প্রয়োজনীয়তা রয়েছে। সুস্থ শরীর থাকলে ভগবানের নামটা করা যায়, বসা যায়। কিন্তু তা নয় যে কেবলই সুস্থ শরীরের জন্য ওই ফুটবল খেলতে হবে আর কসরত করতে হবে, তাই না? সেখানে আবার কি লোকের মধ্যে লোককে আবার ভুল পথে মার্জিত করা হচ্ছে। যেগুলো ভাগবতের কথাগুলোকে না বলে যেখানে সেখানে নিজের মন গড়া কথাগুলো বলা হয়ে গেছে। এই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু এইগুলোকে কি করলেন? সমাজ সংস্কারের মধ্যে তিনি নিয়ে এলেন। বুঝতে পারছেন? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের সঙ্গে জীবের প্রেম হয় না। আপনি কি একটা বাঘের সঙ্গে প্রেম করতে পারবেন? আলিঙ্গন করে দেখুন দেখি। তাহলে প্রেম কি করে হয়? খেয়ে ফেলবে না।
হ্যাঁ, ওই বাঘটা তখন আপনাকে আলিঙ্গন করবে। কখন? যদি বাঘের মধ্যে যদি প্রেমটা সঞ্চার করে দেওয়া যায়। চৈতন্য মহাপ্রভু করেছেন, দেখিয়েছেন জীবকে। যখন চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের মধ্যে যাচ্ছেন, মহাপ্রভু রাত্রির মধ্যে উঠেছেন, হা কৃষ্ণ 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 নাম করতে চলেছেন, রাস্তার মধ্যে একটা বিশাল বাঘ শুয়েছিল। মহাপ্রভু চরণ কমল স্পর্শ হতেই মহাপ্রভু বললেন, কৃষ্ণ কহ। কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। কৃষ্ণ নাম শুনেই ব্যাঘ্রটা কি করলেন, বাঘটা কি করলেন, উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, তার সামনে দুটি পা উপর দিকে উঠে। হ্যাঁ, তাই নয়, মহাপ্রভু তো এমন প্রেম সঞ্চার করেছেন, সেই ব্যাঘ্র, বাঘ, আবার সেই হিরণ, তারা একসঙ্গে চলছেন, খাদ্য খাদক। দেখুন, এই জন্য চৈতন্য চৈতামৃতে রয়েছে, বাঘ আর হিরণ সেখানে এক অপরের মুখটা চাটছে, লেহন করছে, সেখানে প্রেমের কথা দেখানো হয়েছে। সেই প্রেমটা কি, সে প্রেম ধর্ম সেখানে প্রকাশিত হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে প্রেম ধর্ম না প্রকাশিত হয়, ততক্ষণ পর্যন্ত এগুলো হয় না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, একটু খিচড়ি বেটে দিলে, হ্যাঁ, বা কাউকে একটু বস্ত্র দিয়ে দিলে, কাউকে একটু উপকার করে দিলে, সেখানে প্রেম হয় না। তার মানে আমি না বলছি না যে আপনাকে খিচুড়ি দান করতে হবে না, বস্ত্র দান করতে হবে না, এ কথাটা আমি বলছি না। বলা হচ্ছে নাকি যে বাস্তব সমাজ সংস্কার আমরা কিভাবে করব, গৌরী মঠের লোক সেইগুলো দেখিয়েছে। একটা জীবকে যদি ভগবানের নিকট পৌঁছে দেওয়া যায়, এর চেয়ে বড় আর উপকার কিছু নাই। আবার একটা জীবকে ভগবানের উপর, ভগবানের নিকট উন্মুখ করতে হলে আমাদের ভক্তিনাথ প্রভুপাদ বলেছেন 400 গ্যালন রক্ত বা খুন আপনাকে দিতে হবে। হ্যাঁ, একটা জীবকে ভগবানের তরফ উন্মুখ করতে হলে এত পরিশ্রম করতে হবে। কেন? বদ্ধজীবের অনেক জন্মের সংস্কারগুলো রয়েছে, অত সহজে ভক্ত মানে না। আপনারা যে গৌরী মঠে এসছেন বা গৌরী মঠে এসেছেন, না জানি কত জন্মের আপনারা তপস্যা করেছেন, কত জন্মের আপনারা সাধন করেছেন, তার ফলে এখানে এসেছেন। এটা ভাববেন না যে বাস এমনি এসে গেছেন। অথবা গুরু বৈষ্ণব ভগবানের একটু অহেতুক কৃপা রয়েছে, তার জন্য আপনারা এই লাইনে এসেছেন। হ্যাঁ, মাছ মাংস ত্যাগ দেওয়া, জিহার লালসাকে ত্যাগ দেওয়া এত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, ব্যাপার কি না? আপনি বিচার করে দেখুন, পেঁয়াজটা ছেড়ে দেওয়া অত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, কিন্তু আপনারা পেঁয়াজ মাছ মাংসগুলো ছেড়ে মহাপ্রভুর যে অবদান বৈশিষ্ট্যে আবার যে মহাপ্রসাদ গ্রহণ করছেন, এটা কোনো সামান্য ব্যাপার নয়। এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ কৃপা। যেমন আমাদের কথা বলা হয়, শিল গুরুদেব বলতেন, বিদেশে ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, হ্যাঁ, তিনি বিদেশে প্রচার করেছেন। বিদেশে হাজার হাজার লোককে তিনি মহাপ্রভু প্রেম ধর্মে তিনি উদ্বুদ্ধ করেছেন, সাধারণ নয়। ভারতবর্ষের মধ্যে আপনারা কৃষ্ণ নাম গোবিন্দ নামের কিছু একটা কথা শুনেছেন, জেনেছেন, বা আপনাদের মধ্যে সংস্কার আছে, কিন্তু বিদেশের মধ্যে প্রচার করা তো সহজ নয়। এখানে আপনারা কতজন বসে আছেন? 30-35 জন বসে আছেন। বিদেশের মধ্যে 3টা লোককে বসাতে খুব কষ্ট হয়। আমি তো বিদেশে থাকি বেশিরভাগ, অত সহজ নয়। কেন? তাদের ওই সংস্কারগুলো নাই, তাদের কথাগুলো তারা বুঝতে পারে না। আপনাদের কাছে আমি কৃষ্ণ বললে আপনার একটা ধারণা হয়। কি ধারণা হয়? ত্রিভঙ্গ ললিত বলে কৃষ্ণের মধ্যে একটা ধারণা হয়। কেন? আপনার জন্ম থেকেই কৃষ্ণের ছবিগুলো দেখছেন বা কৃষ্ণের কথা শুনে এসছেন। আমি যাই বলি না কেন, আপনারা তাদের একটা তাড়াতাড়ি আপনারা কি করতে পারেন, আপনার মনের মধ্যে গেঁথে যায়। কিন্তু যারা বিদেশি রয়েছে, তাদের মধ্যে কৃষ্ণ নাম তারা শুনে নাই কখনো। কৃষ্ণ কি বস্তু? হ্যাঁ, এই জন্য বলছেন, মন্দিরে তারা গিয়ে দেখে একটা সুন্দর মূর্তি রয়েছে, কৃষ্ণের মূর্তি রয়েছে, তার মধ্যে আবার রাধারানী রয়েছে। জিজ্ঞাসা কি করেন জানেন? ওই সুন্দর ছেলেটার সঙ্গে ওই গার্লফ্রেন্ডটার নামটা কি? হ্যাঁ, আশ্চর্য তো প্রশ্ন করবেন। আপনারা বিদেশে যান নাই বলে আর কি বলবো, লজ্জা হবে বলতে। বোঝে না। এই যে লোকগুলো বোঝাতে কত কষ্ট হয় বলুন তো।
বলবে সহসর্ব বলে একটা গার্লফ্রেন্ড একটা মেয়েকে নিয়ে আমারও এরকম জড়িয়ে ধরি। হ্যাঁ, বিদেশে যাবেন, পার্কের মধ্যে দেখবেন ছেলে মেয়েদের কোলে নিয়ে অর্ধনগ্ন অবস্থায় বসে রয়েছে, হ্যাঁ, মদ্য মাংস খাচ্ছে। দেশেও চলছে এরকম, বিদেশে কি? ও তো ইন্টারনেটে এসে যাচ্ছে বলে, হ্যাঁ, মিডিয়াগুলো সব এই দেশে পাঠিয়ে দিচ্ছে। ওই দেশ থেকে যা কিছুগুলো বস্তুগুলো এই দেশে পাঠিয়ে দিচ্ছে, আমাদের এই দেশের গুলো আবার ওই দেশে যাচ্ছে। বুঝতে পারছেন কেন? আমাদের সভ্যতা সংস্কৃতিটা কি রয়েছে? যত আজকাল যতগুলো মেয়েগুলো রয়েছে না, বলতে লজ্জা হবে, হ্যাঁ, ছোট কাপড় পরলে সেটাকে সভ্যতা সংস্কৃতি বলে মনে করে। হ্যাঁ, কেন বিদেশের মেয়েগুলো ওই অর্ধনগ্ন থাকে আর আমাদের ওই অর্ধনগ্ন থাকলে আমরা মনে করি আমি হচ্ছে কিছু না কি হল। হ্যাঁ, ছোট কাপড় পরে, হ্যাঁ, মেয়েগুলো যায়। আর দেখুন তার জন্য আজকে হচ্ছে নারী ধর্ষণ থেকে আরম্ভ করে অনেক প্রকার কুপ্রথা কেন চলছে? এর জন্য দায়ী কে? হ্যাঁ, এর জন্য দায়ী হচ্ছে সমাজ, মাতা পিতা। হ্যাঁ, সব মুক্ত পুরুষ রয়েছে, বদ্ধ জীব। মেয়েগুলো যদি অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়, ছেলেগুলো কেন যাবে না? হ্যাঁ, আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি নয় কাপড় পরতে হবে, কিন্তু আমরা বিদেশের ওইগুলো নগ্ন চিত্রগুলো আসে টিভির মধ্যে, হ্যাঁ, মিডিয়াগুলো পাঠিয়ে দেয়, ওইগুলো দেখে উঠে মনে করছি যে হ্যাঁ আমরা সবচেয়ে বড়। দুইটা ইংলিশ বললে মনে করি বাহ কত সুন্দর। এখন দেখবেন ছেলেরা পিতাজিকে পিতাজি বলে না, কি বলে? হ্যাঁ, ড্যাডি, ড্যাড। ড্যাড, ড্যাড মানে কি? ডেড, পিতা তুমি মরে গেছো। মামি আবার বলে না, মমি, মম। দেখুন বিদেশে ওরা যা বলে বলুক, আমাদের ভারতীয় সমাজের সংস্কৃতি হয়েছে ওইটা বললে মনে করি আমি কত শিক্ষিত, আমি কত সমাজের মধ্যে। আপনারা দেখুন তো, ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম পড়াতে হবে, পড়িয়ে কি বলবে? ড্যাড। হ্যাঁ, মামি মা শব্দ বলে না এখন আর, মমি। মা শব্দ কি হবে? আগে তো মাম বলতো, মাম ছেড়ে গিয়ে এখন মমি, ছোট করে যত বলা যায়। মমি শব্দ শুনেছেন কিনা? আগে গিয়ে মৃতদেহকে যে এক প্রকার তেলের মধ্যে দিয়ে রাখা যেত তাকে মমি বলা হয়েছে। হ্যাঁ, মমি। এখন দেখবেন ওই ছেলেগুলো শিক্ষিত হয়ে ইংলিশ মিডিয়াম পড়েছে আমাদের ভারতবর্ষে, হ্যাঁ, অর্ধনগ্ন হয়ে কেমন হয়ে বিকৃতি হয়ে চলে, দুর্গন্ধ হয়ে চলে। হ্যাঁ, এইগুলো সব আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে আমরা ভুলে গিয়ে, হ্যাঁ, ওই দেশের অর্ধনগ্ন ওগুলো আমরা নিয়ে এসেছি। ওইটাকে আমরা মনে করছি আমরা সভ্যতা সংস্কৃতি। হ্যাঁ, যতগুলো কুখ্যাতি, যতগুলো সমাজ কেন হয়ে চলছে, নারী ধর্ষণ কেন হচ্ছে? লেখা তো হচ্ছে নারী বাঁচাও, হ্যাঁ, কিন্তু নারী বাঁচাতে হলে এইগুলোকে সভ্যতা সংস্কৃতিও দিতে হবে। হ্যাঁ, কেন ছেলের উদ্দণ্ড হবে না? পার্কের মধ্যে দেখছেন কিভাবে হয়। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম আমাদের ওই ইউপিতে যখন আমাদের এই আদিত্য সরকার যখন হয়েছে, হ্যাঁ, একটা নিয়ম চালু হলো শুরুতে। কি বললো নিয়মটা? কি হলো? হ্যাঁ, অ্যান্টি রোমিও চালু হলো। হ্যাঁ, ये ভাই কি দেখবো আমি, বড় বড় পার্কে গিয়ে দেখছি, দিল্লির পার্কে পুলিশ আসতে শুনতেই ওই ছেলে মেয়েগুলো জড়িয়ে ধরতে বসেছিল বা দৌড়তে শুরু করলো। হ্যাঁ, কিন্তু কথাটা বেশি দিন টিকলো না বলে মনে হয়। হ্যাঁ, কেন? যুবারা তারা আবার বিরোধ করলো। যুবা বিরোধ করলে রাজনীতিতে টিকে থাকতে পারবে না। হ্যাঁ, আমার মনে হয় যা। হ্যাঁ, বুঝতে পারছেন? কিন্তু বাস্তবে এটাকে ঠিক করবে নাকি? আমাদের সভ্যতা সংস্কৃতি সমাজকে জাগৃত হতে হবে। নিয়ম করে আইন করে হয় না। হ্যাঁ, আদিত্য সরকার আইন করলো, আইন করলে কি হয়? আইন করতে হবে না। কেন না? যুবা সরকারের দ্বারা সরকার সেখানে উপরে উঠে রাজনীতিটা গড়ে উঠছে।
সেই যুবাটা যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, হ্যাঁ, তখন সেখানে হয় না। কারণ দেখলাম তো কিছুদিন পরে আবার সেই চলছে দেখা। হ্যাঁ, এইগুলো নগ্ন অবস্থা দেখে, ভাই দেখো আমি কেন বলছি না, এইগুলো নগ্ন অবস্থা দেখে একটা ছোট ছোট বাচ্চা তারা তো যাচ্ছে মায়ের সঙ্গে পার্কের মধ্যে, হ্যাঁ, ওই যুবক যুবতীর উপর তারা বলছে এইটাই হচ্ছে সুন্দর, টিভিতে তারা দেখছে, হ্যাঁ, তারা মনে হচ্ছে ওইটাই হচ্ছে সংস্কার। নগ্ন চিত্রগুলো আবার ফিল্মের মধ্যে দেখানো হচ্ছে। আমাদের সভ্যতা সংস্কৃতি যতগুলো ধ্বংসের মূল হচ্ছে কি, এই হচ্ছে টিভি আর ইন্টারনেট, আর কিছু নয়। এর শুভ দিকটা যদিও রয়েছে, ভালো দিকটা রয়েছে, কিন্তু খারাপের দিকটা বেশি রয়েছে। কিন্তু মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু এই সকলগুলোকে তিনি সভ্যতা সংস্কৃতিকে তিনি কেবল আগে বাড়িয়ে দিলেন না। মায়েদের কাপড় পরতে হবে, হ্যাঁ, মেয়েদের কাপড় পরতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে ছেলেদের। হ্যাঁ, আমাদের মথুরা মঠে এমন একটা নিয়ম ছিল, খুব কড়া নিয়ম ছিল। গৃহস্থ হোক অথবা যাই ভক্ত হোক, মঠে পরিবেশন করতে হলে ওই কি বলে প্যান্ট পরে আমাদের প্রবন্ধ পিটাই করতো, ভালো হয়েছে ধুতি প্যানু, হ্যাঁ, বৈষ্ণব বেশ ধারণ করো, শুদ্ধ সদাচার। মহাপ্রভু তাই বললেন তো। মহাপ্রভু সভ্যতা সংস্কৃতির উপর খুব জোর দিয়েছেন। আর যে বিষয়বস্তু রয়েছে সভ্যতা সংস্কৃতির মহাপ্রভুর অবদান, এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন তুমি একটা গ্রন্থ রচনা করো। সেই গ্রন্থটা কি নাম হবে? গ্রন্থটা হবে বৈষ্ণব শুদ্ধ সদাচার গ্রন্থ হরিভক্তি বিলাস। তিলক ধারণ করতে হবে, মন্দিরে আসতে হলে তিলক ধারণ করতে হবে, ধুতি আর হচ্ছে কুর্তা পরতে হবে, মায়েদের শাড়ি পরতে হবে, ওই আজকাল ওই স্কটি না কি বলে, হ্যাঁ, এইসব পরে মঠে আসতে হবে না। হ্যাঁ, কি নগ্ন দুস্থ, নিজেরও লজ্জা লাগে। হ্যাঁ, মেয়েগুলো কি বলেন জানেন? আমরা যখন কথা বলি, আবার আমাকে বলে মহারাজ আমরা দেখুন আপনি যে কথাগুলো বলছেন ওগুলো ওগুলো ওই যুগটা চলে গেছে, এখন হচ্ছে নতুন যুগ। হ্যাঁ, আমরা এখন আলোকের দিকে যাচ্ছি। মানে আলোকের দিকে যাচ্ছ না, তোমার নগ্ন দিকে যাচ্ছ, অন্ধকারের দিকে, উল্টো দিকে যাচ্ছ। হ্যাঁ, যেটা হচ্ছে শিল্পাঞ্জির যুগ বলা হয়েছে, বাঁদরের যুগ। তারাও নখ কাটতো না, তোমার এখন নখ কাটছো না, চুল কাটছো না, বড় বড় যে চুল কাটে। আমরা কি বলছি, আমরা বিজ্ঞানের যুগ যাচ্ছি। বিলকুল উল্টে যাচ্ছে কিনা দেখুন। হ্যাঁ, এখন চুল কাটার নাম তো বহু দূরের কথা। যে যত বড় মস্তানি করে চুলগুলো রাখবে, আবার কি করে ওই ফ্রেঞ্চ কাট করে, এখানে একটু উড়ে যাবে, মোল্লা কাট। তাকে আবার তিনি বলেন কি, যে কেন সিনেমার মধ্যে বড় বড় আর্টিস্টরা দেখে, যে আর্টিস্টরা যেভাবে করে না সেগুলো অনুকরণ করে। হ্যাঁ, এখানে একটু ই করে রেখে দেয়, বকরা বকরা। আমাদের সভ্যতা সংস্কৃতি কত নিচে চলে গেছে। হ্যাঁ, আর আমাদের কি বলে, উল্টা করে বলে মহারাজ এখন হচ্ছে আমাদের সভ্যতা সংস্কৃতির মধ্যে চলছে। আমরা দেখো তোমরা কোন যুগে ছো, বান্দরের শিল্পাঞ্জির যুগে চলে যাচ্ছ, ফিরে যাচ্ছ উল্টা করে। হ্যাঁ, চুলগুলো কাটবে না, বড় বড় হিপি। হ্যাঁ, হিপি রাখলে সে বলে বলে হ্যাঁ সমাজের কিছু রয়েছে, একটা মস্তান। হ্যাঁ, রয়েছে। মেয়েগুলো তাকেই ভালোবাসে যে একটু মস্তানি করে। হ্যাঁ, মেয়েগুলো হ্যাঁ দাদা তুমি ঠিক। হ্যাঁ, উদাহরণ দেয়, বলে কৃষ্ণ বড় বড় চুল ছিল, ওই জন্য গোপীগুলো তার পিছনে দৌড়েছে। হ্যাঁ, আমাকে উল্টা করে শোনায় আবার উপদেশ কি করে, বলে কৃষ্ণের পিছনে গোপীগুলো কেন দৌড়াতো? বলে কৃষ্ণের এত বড় বড় চুল ছিল না, হিপি চুল ছিল। বলে দেখুন আপনাদের মুখে। হ্যাঁ, আমাদের কৃষ্ণ তো কালিয়া নাগের উপর নৃত্য করেছিল, তুমি করে দেখাও।
একটা সাপের মাথার উপর পাঠ করে দেখো, কৃষ্ণের সঙ্গে নৃত্য করেছে, কৃষ্ণ কালিয়া দমন করেছে, কৃষ্ণ দাবানল পান করেছে। তুমি একটু আগুনটা নিয়ে দেখো, সিগারেট ফিকছো, সিগারেটটা উল্টা দিকটা জীবের মধ্যে লাগিয়ে দাও, তা করবে না। আমাকে উল্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ দেখবেন, বলে বলে মহারাজ ওইগুলো দিন চলে গেছে, যে যত মস্তানি করবে মেয়েগুলো তার পিছনে তত দৌড়াবে। হ্যাঁ, আর মেয়েগুলো তদ্রুপ, স্টুপিড ননসেন্স রাস্কেল। হ্যাঁ, ছোট ছোট কাপড় পরে শরীর অঙ্গ ভঙ্গ করে তারা সমাজকে দূষিত করে। হ্যাঁ, বলে আমাদের ভারতবর্ষের কাপড় রপ্তানি করতে হবে বিদেশে, আমরা এই জন্য ছোট কাপড় পরছি বলে। আবার এখন কি হয়েছে জানেন, ওই ছেঁড়া কাপড়গুলো, আমি তো একবার যখন এয়ারপোর্টে গিয়ে দেখি তো ভাগ হয়ে গেছে। আমি প্রথমে মনে করলাম, সত্যি সত্যি বলি আপনাদের, আমি মনে করলাম বোধহয় কোনো কারণে আস্তে আস্তে হয়তো কারুর কাপড়টা মানে ওই ছিঁড়ে গেছে। হ্যাঁ, এইখানে ছিঁড়া, এইখানে ছিঁড়া, ওখানে 3-4 জায়গায় ছিঁড়া। কাপড়টা দেখতে তো নতুন লাগছে, মানে ওই যে স্যুটগুলো পরেছে না, দেখে আমি মনে করলাম, জিজ্ঞাসা করলাম ভাই তুমি এটা ছিঁড়া কাপড় কেন পরে এসছো? বলে না না মহারাজ এই কাপড়টার দাম বেশি, এই স্যুটটা এইরকম প্লেন স্যুট নিলে যদি 500 টাকা নয় বা 1000 টাকা নেয়, ওই কাটা কাটা ফুটো গুলো নিলে 2000 টাকা নিব। ওইটাকে সভ্যতা সংস্কৃতি বলে মনে করলাম। হ্যাঁ হ্যাঁ, সভ্যতা সংস্কৃতিটা কিভাবে চলেছে? আমরা পড়া দিয়ে গেছিল থোড়া থোড়া, হ্যাঁ আমরা পড়া দিয়ে এই জন্য মহাপ্রভু, আমি কেন বলছি না, মহাপ্রভু নিজে সনাতন গোস্বামী বললেন বৈষ্ণব শুদ্ধ সদাচার গ্রন্থ পড়ো, ভক্ত বনতে হবে, তিলক লাগাতে হবে, ললাটে তিলক নাস্তি, কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ স্বনর পশুর উদাহৃত। যে মনুষ্য হৃদয়ের, যে মনুষ্য মানব মনুষ্য যারা হচ্ছে ললাটের মধ্যে কপালের মধ্যে তিলক রাখেন নাই, হ্যাঁ, যারা হরিনাম করেন না, ললাটে কণ্ঠী ধারণ করেন না, তারা হচ্ছে পশুর মতো বলা হয়েছে। আবার কতগুলো রয়েছে, সহজিয়া সখী ভেদি মহাপ্রভু তাদের আবার তিনি দমন করলেন। মহাপ্রভু একটা লীলার কথা বলি, নিত্যানন্দ প্রভু ছিলেন অবধূত, তিনি উত্তম মহাভাগবতের আচরণ করছেন। নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু একাদশীর দিন নিত্যানন্দ প্রভু বললেন যে নিমাই চলো গঙ্গার ওপারে যাই, একজন সাধু দর্শন করে আসি। নিমাই পণ্ডিত বললেন চলো আজ একাদশী, মন্দিরে যাই আর সাধু দর্শন করি। মহাপ্রভু কি করলেন, নিত্যানন্দর সঙ্গে গঙ্গা পার করে এলেন একটা সহজিয়া যাকে পারছে। হ্যাঁ, একাদশীর দিন অনেক প্রকার ফলাহার দিয়েছে। নিত্যানন্দ গোবাগপ খেয়ে যাচ্ছে, মহাপ্রভু খান নাই, বসে রয়েছেন। কেননা ওর সঙ্গে ওই সাধু যে রয়েছে, মোটা সাধু, তিলক রয়েছে, দাদার সঙ্গে তিলক, কণ্ঠী মালা বড় বড়, বলছেন এত বড় মোটা মোটা তুলসী, আর জবের মালা রয়েছে 5 কিলো। একবার নাম করে কিনা সন্দেহ নেই, কে জানে কখন নাম করে। হ্যাঁ, और साधु महाप्रभु দেখলেন এরা সাধু কি অসাধু। আচ্ছা, এখন নিত্যানন্দ কপাল খেয়ে যাচ্ছেন, মহাপ্রভু খান নেই, নিত্যানন্দ অবধূত না। হ্যাঁ, এখন প্রসাদ দিচ্ছে, তখন বলছেন ওই পুরুষটা বলছেন, সাধুটা বলছেন আনন্দ 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 নিয়ে আসো। নিত্যানন্দ প্রভু সমস্ত ভাষা জানেন, বিভিন্ন সাধুর সেখানে ভাষাগুলো জানেন। মহাপ্রভু বললেন নিত্যানন্দ কি ব্যাপার, আজ একাদশীর দিন আনন্দ আনন্দ কি? নিত্যানন্দ বললেন নিমাই জানো এরা হচ্ছে দাড়ি সন্ন্যাসী। দাড়ি সন্ন্যাসী বুঝলেন কিছু?
দারী মানে স্ত্রী, যে সন্ন্যাসীগণ স্ত্রী সঙ্গ করে, স্ত্রীদের সঙ্গে একত্র হয়ে থাকে, দারী সন্ন্যাসী বলে। হ্যাঁ, আর আনন্দটা কি? মহা নিত্যানন্দ আনন্দ হচ্ছে এরা মদ খায়। হ্যাঁ, এই সাধুর কাছে নিয়ে এসছো। মহাপ্রভু কি করলেন? দৌড়ে গিয়ে চলে গেলেন, গঙ্গা ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেন। হ্যাঁ, এই সকল কলা রয়েছে, সখী ভেকিও। হ্যাঁ, 13 অপসম্প্রদায়ের কথা রয়েছে, মহাপুরুষ এগুলো সংস্কার করেছেন। হ্যাঁ, এইগুলো অপসম্প্রদায়ের সঙ্গে ভগবত নাম আর ভগবত ভক্তি হয় না। এই জন্য মহাপ্রভু সেখানে কুঠারাঘাত করেছেন। চৈতন্য চরিতার মধ্যে বলেছেন সাধু কিভাবে হবে, সাধুর লক্ষণ কি, সেগুলো সেখানে বলেছেন। জগা খুচড়ি করে বা মিশিয়ে দিয়ে সেখানে হয় না। ভক্তি ধর্ম, প্রেম ধর্ম সেখানে পালন করতে হবে। অসৎসঙ্গ ত্যাগ, এক সাধুর ব্যবহার, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। সমস্ত স্ত্রীকে নিন্দা করবেন না। স্ত্রীকে কি ভাববেন? মাতৃজ্ঞান করে সেখানে তাদের দণ্ডবত প্রণাম করতে হবে, তাই বলছি না? হ্যাঁ, নীতিশাস্ত্রের মধ্যে বলা হয়েছে পরস্ত্রী মাতৃবৎ, পরদ্রব্য লোষ্ট্রবৎ। পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো বলে মনে করবেন। মাটি বুঝেন তো? মাটির ঢেলা বলে মানে সামান্য মনে করবেন। আর পরস্ত্রীকে কি বলবেন? মাতৃবৎ প্রণাম করবেন। সমস্ত স্ত্রী জাতিকে সেখানে প্রণামের কথা বলা হয়েছে। আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে কখনো নারী জাতিকে অবমাননা করা হয় নাই, বুঝতে পারছেন? আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে কখনো নারী জাতিকে অপমান করা হয় নাই। এমনকি শাস্ত্রের মধ্যে বলা হয়েছে প্রাতঃকালে ঘুম থেকে উঠবার সঙ্গে সঙ্গে 5টা নারীর নাম স্মরণ করলে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। কুন্তি, দ্রৌপদী, অহিল্যা, তারা और मंदोदरी पंचस्कन्या नित्यं स्मरेत सर्व पापं विध्वंसति। বলে এই যে 5 জন কন্যার নাম গ্রহণ করার কথা বলা হয়েছে। অনেকে বলেন গৌড়ীয় মঠের লোক স্ত্রীদের সেখানে নিন্দা করে। আমাকে আবার অনেক সময় লিখে যে দেখুন মহাপ্রভু ছোট হরিদাসকে ত্যাগ করেছেন, আপনারা আপনাদের মঠে এত মেয়েরা কেন আসে, আপনাদের পিছের পিছে এত মেয়ে কেন কেন দৌড়ে বেড়ায়। অনেক লোক অনেক প্রশ্ন করে, কিন্তু সেখানে তারা অর্থ জানেন না। মহাপ্রভু ছোট হরিদাসকে কেন দণ্ড দিয়েছেন? আমাদের শিক্ষা দিয়েছেন কোনো আসক্তি না হয়ে যায়, মাতৃভাব ত্যাগ করে সেখানে গৃহিণী ভাবনা আসে যায়। গৃহিণী বুঝেন তো? পতিপত্নী ভাবনা আসে যায়। সকল নারী জাতিকে সম্মান করতে হবে, মাতৃবৎ সম্মান দিতে হবে। কিন্তু যারা এই প্রেম মহাপ্রভুর বিচারগুলো বুঝতে পারেন নাই, তারা ওই কুতর্ক নিয়ে তার থাকে। সকল স্ত্রীকে তারা কি করতে হবে? সম্মান দিতে হবে। মহাপ্রভু কোনো নারীকে তিনি অবমাননা করেন নাই। কেন? আবার মহাপ্রভু আবার কি দেখিয়েছেন? কোনো স্ত্রীর প্রতি আসক্তি না হয়ে যায়, সেখানে প্রেম ধর্ম নষ্ট হয়ে যাবে, সেগুলো আবার দেখিয়েছেন। এই ছোট হরিদাসের দ্বারা তিনি দণ্ড দিয়ে দেখিয়েছেন। এক এক ভক্তের দ্বারা তিনি এক এক বিচারগুলো দেখিয়েছেন। উত্তম ভাগবত রায়রমন্দের দ্বারা আবার তিনি দেখিয়েছেন। রায়রমন্দ নাটক রচনা করেছেন। কি নাটক? জগন্নাথ বল্লভ নাটক তিনি রচনা করেছেন। সেই নাটকগুলোকে আবার করবার জন্য জগন্নাথ মন্দিরে সেগুলোকে মানে দেখার জন্য ছোট ছোট সুন্দর সুন্দর রমণীদের দ্বারা তাদের তিনি পাঠ শিখাচ্ছেন। প্রদ্যুম্ন মিশ্র ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ বালক ব্রহ্মচারী। মহাপ্রভুকে বললেন যে আমি হরিকথা শুনতে চাই। মহাপ্রভু বললেন যাও রায়রমন্দের কাছ থেকে হরিকথা শুনো। প্রদ্যুম্ন মিশ্রের গর্ব ছিল আমি ব্রহ্মচারী, সন্ন্যাসীর মুখ থেকে হরিকথা শুনবো। কিন্তু মহাপ্রভু কি বললেন? না, যাও রায়রমন্দের কাছে হরিকথা শুনে এসো। আর ওই দিন রায়রমন্দে কি করছেন? নিভৃত স্থানে, একান্ত স্থানে তার নিজের যে জগন্নাথ বল্লভ নাটকম সেই গ্রন্থের গুলোকে তিনি ই করবার জন্য কি করছেন? সুন্দর সুন্দর রমণী স্ত্রীদের নিয়ে তিনি সেখানে শিক্ষা দিচ্ছেন। পদ্মন মিশ্র দেখে তো অবাক হয়ে গেল, আরে ইয়ে সাধু কি অসাধু? পরস্ত্রী নিয়ে আর একান্ত নির্জন স্থানে রয়েছে। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে
একান্ত স্থানের মধ্যে নিজের মায়ের সঙ্গে বসবেন না, মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে বসবেন না। বসলে কি হয় না, বিদ্যাঙ্গ বিসংকর্ষতে, বড় বড় বিদ্যানের বুদ্ধিটাও খারাপ হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে, কাম ভাগ যাবে। বুঝতে পারছেন? আর রায়রানন্দ সেখানে কি করছেন, সুন্দর সুন্দর রমণী দিয়ে নিয়ে সেখানে তাদের নিত্য গীত আদি শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, গুজ্জঙ্গ স্পর্শ করেন তবু তার না হয় বিকার। রায়রানন্দ এখানে দেখাচ্ছেন। মহাভাগবত, যিনি মহাভাগবত রয়েছেন তাদের মধ্যে এই নিয়মটা লাগু হয় না, কিন্তু প্রদ্যুম্ন মিশ্র বুঝতে পারলেন না, ফিরে এলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলে বললেন, রায়রানন্দের কাছ থেকে হরিকথা শুনেছ? মৌন ধারণ করলেন। মহাপ্রভু বুঝতে পারলেন যে রায়রানন্দই উত্তম মহাভাগবত, তাকে বুঝতে পারে না, তার জন্য অপরাধ হয়েছে। মহাপ্রভু কি করলেন, বলেন যাও আজকে গিয়ে বলবে রায়রানন্দকে যে রায়রানন্দ মহাপ্রভু আমাকে ভিজে পাঠিয়েছেন আপনার মুখ থেকে রায় হরিকথা শুনবার জন্য। পরদিন প্রদ্যুম্ন মিশ্র রায়রানন্দের গৃহে এলেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। বললেন যে মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন আপনার কাছে হরিকথা শুনবার জন্য। রায়রানন্দ বহুত প্রসন্ন হলেন, ও মহাপ্রভু পাঠিয়েছেন। হ্যাঁ, রায়রানন্দ এমন কথা বললেন, রাসগীতের এমন কথা বললেন, হ্যাঁ, আর কেঁদে অঝোর ঝরে প্রেমে মুক্ত হয়ে গেলেন। তখন প্রদ্যুম্ন মিশ্র বিচার করলেন, অহো রায়রানন্দ উত্তম মহাভাগবত, উত্তম মহাভাগবতের বিচারগুলো আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তখন প্রদ্যুম্ন মিশ্র রায়রানন্দের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন যে আমি যে গতকাল এসেছিলাম আপনাকে সামান্য মনুষ্য বুদ্ধি করে তোমার চরণে অপরাধ করেছি, কিন্তু তুমি যে উত্তম মহাভাগবত, এগুলো দেখানো হয়েছে। আবার এই জন্য বলা হয়েছে যে মহাপ্রভু এক এক ভক্তের দ্বারা এক এক ভক্তের মহিমা প্রকাশ করেছেন। হ্যাঁ, এই জন্য মাতৃজাতিকে মহাপ্রভু কখনো অসম্মান করেন নাই। মাতৃজাতিকে তিনি সম্মান করা হয়েছে। আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে, হ্যাঁ, বেদের মধ্যে কি রয়েছে জানেন? প্রথম আমাদের গুরুকে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আমাদের প্রথম গুরু কে হলেন? মা। সেই মাকে কখন অবজ্ঞা করা যায়? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তথাপি প্রতি বৎসর চৈতন্য মহাপ্রভু নিজের মায়ের জন্য জগন্নাথের প্রসাদ আর একটা সুন্দর কাপড় পাঠিয়ে দিতেন। যারা বৈরাগী রয়েছেন বলে আমরা তো পরম বৈরাগী, সংসারের সঙ্গে কেন সম্বন্ধ রাখবো? হ্যাঁ, কিন্তু মহাপ্রভু কি দেখাচ্ছেন? মাকে অবজ্ঞা করা যায় না। হ্যাঁ, যে মা আমাকে আঙ্গুলটা ধরে আমাকে চালিয়ে শিখে, মানে কি বলে চালে শিখিয়েছে, সেই মাকে কখনো অবজ্ঞা করা যায় না। হ্যাঁ, এগুলো মহাপ্রভু আর শিখিয়েছেন। হ্যাঁ, এই জন্য নারী জাতিকে আমাদের সম্মান দিতে হবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যে চৈতন্য শিক্ষামৃত বলেছেন, যে দেশ যত নারী জাতিকে সম্মান দেয় সেই দেশ পরমার্থ রাজ্যে ততই উন্নত হয়। আপনি পড়ে দেখুন ভক্তিবিনোদ ঠাকুরের কথা, আমার কথা নয়। যে জাতি, যে দেশ নারী জাতিকে যত সম্মান দিবে, হ্যাঁ, সেই জাতি, সেই দেশ তত পরমার্থ রাজ্যে ততই উন্নত হবে। বুঝতে পারছেন? এই জন্য মায়েকে আমাদের প্রণাম করতে হবে, মায়েদের আমাদের সম্মান দিতে হবে। ভোগ বুদ্ধি দেখতে হবে না, ভোগ বুদ্ধি দেখলেই সেখানে পতন হয়ে যাবে। বুঝতে পারছেন? ভোগ বুদ্ধিটা দেখলেই সেখানে কাম ভাব জাগবে, সেখানে তার পতন হয়, আর কিছুই নয়। আমাদের দৃষ্টিকোণটাকে ঠিক রাখতে হবে। যারা দৃষ্টিকোণকে ঠিক রাখতে পারে না তাদের পতন হয়ে যায়। মর্কট বৈরাগ্যের কথা বলা হয় নাই, মহাপ্রভু তাই বললেন। কি বললেন? মর্কট বৈরাগ্য করো, না দেখো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তর নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মর্কট বৈরাগ্যী নয়। মর্কট বুঝেন কিছু? কি বুঝেন? বান্দর। মর্কট শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ। মর্কট মানে বাঁদর। বাঁদরগুলো বৃন্দাবনে যাবেন সেবা কুঞ্জের, নাঙ্গা হয়ে বসে থাকে, নাঙ্গা ধরা হয়ে বসে থাকে, কোনো কাপড় পরে না, স্টুপিড ননসেন্স রাস্কেল, আর অত্যন্ত কামুক, আর চোখটা আধা বুঝে আধা খুলে রাখে। আর যদি ঠিক আপনার কাছে এসে যান না, আপনার চশমা আর আপনার ওই পার্স নিয়ে দৌড়ে পালিয়ে যাবে।
আর এক সেকেন্ডের মধ্যে তার স্ত্রী সঙ্গ করে, এমন স্টুপিড ননসেন্স। হ্যাঁ, এত ধূর্ত, আর কি বলবো। এই জন্য মাহমুদ উদাহরণ দিলেন, মরকর বৈরাগ্য করে, এই বৈরাগ্য দ্বারা হয় না। বিষয় মহাপ্রভু বললেন কি, বিষয় মরকর বৈরাগ্য না দেখত লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হয়ে, অনাসক্ত বিষয়ানুজুঞ্জন, অনাসক্ত হয়ে থাকতে হবে, আসক্তি রহিত। হ্যাঁ, এইগুলো মহাপ্রভু আমাদের সংস্কার দেখিয়েছেন। হ্যাঁ, সকল নারীদেরকে নিজের ভাইয়ের, নিজের বোনের মতো, নিজের মায়ের মতো স্নেহ করতে হবে, পবিত্র অন্তরে রাখতে হবে। হ্যাঁ, যদি ওইটা না রাখেন তাহলে ওই মরকর বৈরাগী হয়ে যায়, দুধের বৈরাগী সব। হ্যাঁ, আমি অনেক সময় কথা বলি, লোক আমাকে প্রশ্ন করে যে আপনাদের মঠে তো দেখি কথা শুনতে কতজন লোক আসে, কয়জন লোক আসছে এখানে, মায়েরা কতজন আছে, পুরুষ কয়জন আছে, পার্সেন্টেজ কত? 5% পুরুষ, 95% স্ত্রী। লোকগুলো এগুলো বলে। আমি বলি কেন আসেন জানেন? মায়েদের মধ্যে ভক্তি রয়েছে, স্ত্রী শরীরের মধ্যে একটা ভক্তি রয়েছে, সেই ভক্তিটাকে হচ্ছে সেবাবৃত্তি। আমি পারমার্থিক কথা বলছি না, স্বাভাবিক রূপে ভক্তির কথা হচ্ছে সেবাবৃত্তি। একটা মা কত ঘন্টা কাজ করে, একটা পুরুষ কত ঘন্টা কাজ করে, আপনার বিচার করেন। আমি কথা শুধু বলি, আপনার বাবা অফিসে যান, ক ঘন্টা কাজ করে এসে, 8 ঘন্টা কাজ করে এসে খাটের মধ্যে শুয়ে পড়ে। আর আপনার মা কয় ঘন্টা কাজ করে আপনি হিসাব করে দেখুন। আপনার বৃদ্ধ মা, আপনার পিতা, বিচার করে দেখুন কে কয় ঘন্টা কাজ করে, সেবা কয় ঘন্টা করছে। অফিস থেকে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে এসে বলে বাবা আমি থেকে গেছি, খা দিলাম। আর মা সেই সকাল 4টা থেকে উঠে সারাদিন কাজ করছেন। এটা হচ্ছে ভক্তি। ভক্তি কিছু নয়, ভক্তি হচ্ছে সেবাবৃত্তি। তবু মাল মিলে না মনে। হ্যাঁ, সেটা হচ্ছে ভক্তির সেবাবৃত্তি। বুঝতে পারছেন? যাদের মধ্যে এটা বুঝতে পারে না, আমি বলছি আগে এটা আপনার সংসারের মধ্যে দেখুন। আমি উদাহরণ দিই, ডাইরেক্ট উদাহরণ দিই, তখন আশ্চর্য হয়ে মহারাজ ঠিক কথা বলছেন। আমার বাবা তো 10 ঘন্টা কাজ করে এসে আবার মাকেও গালি দেয়, এখন পর্যন্ত রান্না করো নেই, এ করো নেই, ও করো নেই, ও করো নেই। আর মা সেই সকাল সেই 4টা ভোর থেকে উঠে আর রাত্রি 10টা পর্যন্ত কাজ করছে। মায়ের সেবা দেখে আমার চোখ থেকে জল আসে। সেই ছেলেটা আবার বলে, যেই ছেলেটা আমাকে কমপ্লেন করেছিল, আমি যখন কথা বলি মায়ের মধ্যে কখন একটা জিনিস রয়েছেন, একটা অল্প কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মায়ের মধ্যে থাকে না, যেটা হচ্ছে অহেতুকি প্রেম থাকে। ছেলে যতই নিষ্ঠুর হন না কেন, মায়ের মধ্যে সেবা প্রেমটা সেখানে কখনো বিলীন হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, একটা ঘটনা আপনাকে বলি, সত্য ঘটনা, কিন্তু একটা রোমাঞ্চক কাহিনী দিয়ে বলা হচ্ছে আপনাদের কাছে, শুনুন। একজন প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে অবৈধ প্রেম সৃষ্টি হয়ে গিয়েছে। যখন আমি বললাম নিজ ঘরের ছেলে মেয়েটা আর ব্রাহ্মণ ঘরের ছেলেটা প্রেম হয়ে গিয়েছে। এখন কি হচ্ছে, এখন লুকিয়ে ছুপে তো প্রেম হয়ে গেছে, প্রীতি হয়ে গিয়েছে। এখন বাংলায় কথা বললেন, বাংলায় কথাগুলো বলে না, বলে একবার প্রেম হলে প্রেমটা তো ছাড়ে না। আমি ভুলে গেছি অনেকদিন বাংলার কথাগুলো। হ্যাঁ, কি বলে? হ্যাঁ হ্যাঁ, কি বলে সব ভুলে গেছি। যখন ছোট ছোট ছিলাম তখন। এখন কি হয়েছে জানেন, এখন 5-6 বছর হয়ে, কেবল 3-4 বছর হয়ে গেছে, ওই প্রীতি প্রেম লুকে ছুপিয়ে প্রেম হয়েছে। এখন সে মেয়েটা বলছে যে তুমি আমাকে বিয়ে করো, না হলে আমাকে ছেড়ে দাও। কতদিন আর এরকম লুকিয়ে ছুপে প্রেম হবে? তুমি আমার সঙ্গে মিলবে পার্কে এসে বা জঙ্গলের মধ্যে এসে, এটা ঠিক নয়। বিবাহ করতে হবে, ঘর সংসার করতে হবে, ছেলে মেয়ে নিয়ে বসাতে হবে, সংসার ধর্মটা আমাদের পালন করতে হবে। মেয়েটা যখন বলছে, ছেলেটা বলছে যে হ্যাঁ আমি তোমাকে বিবাহ করব। মেয়েটা কি বলছে জানেন? না না, তোমার মা আমাকে চায় না, আমি তোমার সঙ্গে বিবাহ করি। না রহে বাঁশ না বাজে বাঁশুরি, মানেটা কি? তোমার মাকে মেরে দিতে হবে, তবে আমি তোমাকে তুমি আমাকে বিবাহ করতে পারবে। বলে প্রেম এমন একটা বস্তু, প্রেম এমন একটা বস্তু এখানে কামের মধ্যে অন্ধকার করে দেয়। ছেলেটা বললো তোমাকে ছাড়া আমি আর কাউকে দেখি নাই, স্বপ্নে তুমি ছাড়া আমার কেউ নাই, তোমাকে বিয়ে করবোই, তুমি যা বলবে তাই পালন করবো। মেয়েটা বলছে যদি আমাকে বিয়ে করতে হয়
তা তোমার মায়ের যে কলেজাটাকে আমাকে এনে দাও। কলেজা বুঝেন? হৃদয়টা আমাকে এনে দাও, মানে মাকে কেটে হত্যা করে ওই হাড়টাকে আমাকে দাও, তাহলে তোমার সঙ্গে বিবাহ হবে। ছেলেটা বললেন তুমি যাই বলবে আমি তাই করব, অতি অবশ্যই। কি করছেন জানেন? ওই দিন মা রান্না করেছেন, ছেলেটা কোথায় গিয়েছে তো আসে নাই, অনেক সময় হয়ে গিয়েছে, সেই সকাল 4টা থেকে চলে গিয়েছে, এখন ফিরে নাই। মা রান্না করে বসে রয়েছেন, ছেলে কখন আসবে? হ্যাঁ, আর মা রান্না করে ছেলের খাওয়ার জন্য তৈরি করে রেখেছেন, ডাল চাউল যা কিছু রান্না করে রেখেছেন। মা বসে আছেন, ছেলের চিন্তন করছেন। মায়ের মধ্যে যে বাৎসল্য ভাব কখনো শুকিয়ে যায় না। এমন সময় মা কি করলেন? ওই রান্নাঘরেই শুয়ে পড়লেন, চোখ বলে ধরলেন, চোখ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ঘুম। আর ছেলেটা কিন্তু বলা একটা চাকু নিয়ে এসে মার গলাটা কেটে দিল। আর ওই প্রেমিকাকে বলেছে না, মায়ের হৃদয়টাকে আমি নিয়ে যাব, ওই চাকুটাকে, হৃদয়টাকে নিয়ে চলছে, দৌড়ে চলছে, রক্তের ঝোরগুলো টপ করে পড়ছে, অন্ধকার রাত্রি, হ্যাঁ, কিছুই দেখাই যাচ্ছে না। ছেলেটা তখন ওই মায়ের হৃদয়টাকে দৌড়ে চলছে, যে প্রেমিকাকে আমি বচন দিয়েছি, হ্যাঁ, পালন করতে হবে। হ্যাঁ, বাস এই কথা শোনো, দিয়ে দৌড় দৌড়ে চলছে। এমন দৌড় দৌড়ছে, কামে যখন অন্ধ হয়ে যায় আর কিছু দেখাই যায় না। হঠাৎ কি হলো, একটা ছোট পাথরের টুকরা, হ্যাঁ, ছেলেটার পায়ের এই বুড়ো আঙুলে লেগে গেল, আর ছেলেটা ঢপ করে পড়ে গেল, আর হাত থেকে মায়ের যে হৃদয়টা ছিল তা চৌচুর হয়ে গেল, চোখনাচুর হয়ে গেল, মানে পড়ে গেল। তখন সেই হৃদয় থেকে কথাটা আসছে, बेटा तेरे पैर में दर्द हो गया, आ जा बेटा मेरे गोद में बैठ जा, मेरे अंचल के द्वारा तेरे तुझको मैं ढक देता हूँ और तेरे पैर को मैं मसाज कर देता हूँ। দেখুন, মায়ের হৃদয়টা সেখানে নিয়ে যাচ্ছে, আবার তবু মা কি বলছেন, তোর পায়ের মধ্যে কত চোট লেগেছে বেটা। এইগুলো হচ্ছে মায়ের গুণ। প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে না, অন্ধ কান করে দেয়। বুঝতে পারছেন? এই জন্য তো আমাদের গুরু মহারাজ কথাগুলো বলতেন। রামদেব কে বলে ওই রামীচন্ডী দাসের কথা, আর হচ্ছে ওই এর কথাগুলো রয়েছে না, মা তুই আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা গরুর বলদের মতো, তুমি করাও মা আমি করি, লোকে বলে মা। হ্যাঁ, মায়ার এমন প্রকোপ রয়েছে, বলবে না ওম বিহারী। এই জন্য মহাপ্রভু এগুলো দেখিয়েছেন, সর্বমাতৃ জাতিকে আমাদের সম্মান দিতে হবে, ভক্তি রাজ্যের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, কারোর প্রতি দেশ হিংসা করবেন না। হ্যাঁ, এগুলো মহাপ্রভু আমাদের দেখিয়েছেন। গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ।